বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে এসএসসি পরীক্ষা 2026 এর পুনর্বিন্যাসকৃত সিলেবাস ও মানবন্টন। অর্থাৎ আপনারা যারা 2026 সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা প্রথম বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের সিলেবাস ও মানবন্টন বিস্তারিত আলোচনা করা হবে। অর্থাৎ 25 সালে এসএসসি প্রোগ্রামে নবম শ্রেণীতে ভর্তি হয়েছেন, এখন 26-এ আপনাদের এসএসসি প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাছাড়াও কেউ যদি আপনারা 24 বেসের বা আপনার 23 বেস, 20 বেস, 22 বেস বা 21 বেসেরও যদি কোনো শিক্ষার্থী আপনারা এই 26-এ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করে থাকেন, আপনারা সবাই এই সিলেবাসটি অনুসরণ করবেন। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে একটা একটা করে বিষয় আমি আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা বিষয়টা বুঝে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি রিভাইজ সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন 2026, ইংলিশ ফার্স্ট পেপার, সাবজেক্ট কোড 1652। প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা ইংলিশ ফার্স্ট পেপার, সাবজেক্ট কোড 1652, ফুল মার্কস 100 মার্কস, ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছেন এমসিকিউ থাকবে, আপনি দেখতে পাচ্ছেন 60টা, আনসার ইন কোশ্চেন 5টা, 5 দুগুণে 10, ফিল ইন দ্য গ্যাপস 5, ইনফরমেশন ট্রান্সফার এখানে হলো 5, রাইট ইন সামারি তে হলো 10, ম্যাচিং রিয়ারেঞ্জ। এখানে শিক্ষার্থী আমাদের বইয়ের শেষে যে আপনার 1 থেকে 7 পর্যন্ত যে মানবন্টনটা দেওয়া আছে ওই অনুযায়ী শিক্ষার্থী আপনাদের প্রশ্ন হবে। কিন্তু দেখেন 8 এবং 9-এ কী ধরনের প্রশ্ন হবে এটা আমি আপনাদেরকে আলাদাভাবে অ্যানালাইসিস করে দিব। এখানে আমাদের আনসার কোশ্চেন্স ফ্রম পোয়েমস এনি 5 আউট অফ 8, মানে 8টা কোশ্চেন থাকবে, সেখান থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, 5 দুগুণে 10। এখন বলবেন এটা কোথা থেকে আমরা উত্তর করব? এটা আমাদের বইয়ের মধ্যে যেই কবিতাগুলো রয়েছে, ইংরেজি কবিতাগুলো, সেখান থেকে আমি আপনাদেরকে ভিডিও আপলোড করব, শেখানোর জন্য চেষ্টা করব। তারপর আনসার কোশ্চেন্স ফ্রম স্টোরিজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও আমাদের 8টা কোশ্চেন থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলো নিয়ে আমি আলাদা আবার বিস্তর আলোচনা করব। কমপ্লিট ইন স্টোরিতে 15, রাইট ইন ডায়ালগ হলো আপনার 15। এগুলো 100 মার্কের হলো আপনার মানবন্টন আপনি দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা কোন কোন ইউনিটগুলো পড়বেন দেখতে পাচ্ছেন, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 5, ইউনিট 6, ইউনিট 10, ইউনিট 14, ইউনিট 15, এরপর শিক্ষার্থী আমরা চলে আসলাম এবার আমাদের গণিত সিলেবাসে। আপনারা দেখতে পাচ্ছেন গণিতে সৃজনশীল আপনাদের 60 নম্বর আর বহু নির্বাচনীতে 40 নম্বর। আপনি দেখতে পাচ্ছেন সেট ফাংশন অধ্যায় দ্বিতীয় অধ্যায়টা আছে, তৃতীয় অধ্যায় 6 নম্বর অধ্যায় আছে আপনাদের, 10 নম্বর ব্যবহারিক, 11 নম্বর বৃত্ত, 14 নম্বর ত্রিকোণমিতিক অনুপাত। এরপর শিক্ষার্থী আমাদের এখানে পরিমিতি 16 নম্বর আর পরিসংখ্যান 17 নম্বর, এই চ্যাপ্টারগুলো আমাদের রয়েছে। মানবন্টন দেখতে পাচ্ছেন আপনার 6টা সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে 9টা থেকে, 6 × 10 = 60, বহু নির্বাচনী 40টা উত্তর দিতে হবে, এই 40 আর 60 100 নম্বর। এরপরে আপনাদেরকে এখানে দেখাবো যে আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা এই সাবজেক্টের যে সিলেবাস এগুলো দেখতে পাচ্ছেন, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4। ইউনিটগুলোর আবার দেখেন কোন, যেমন ইউনিট 4-এর 3, 4, 10, 11, 16, 19 এই পার্টগুলো রয়েছে। তারপর ইউনিট 5, মানবন্টন 9টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 6টার উত্তর দিতে হবে, 40টা বহু নির্বাচনী থেকে 40টার উত্তর দিতে হবে 1 করে নম্বর।
এবার আমরা দেখতে পাচ্ছি যে বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা। মানবন্টনটা আপনারা দেখতে পাচ্ছেন। হিসাব বিজ্ঞান ইউনিট 1, ইউনিট কোন কোন ইউনিট আছে এগুলো দেখাচ্ছে। মানবন্টন আপনাদের ক বিভাগ থেকে 2টা আবশ্যিক, খ বিভাগ থেকে 60টি প্রশ্ন হতে 4টি সহ মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। মানে মোট হইল ক বিভাগের 2টা দিতে হইব আর খ বিভাগের 7টা থেকে 4টা, তার মানে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রতি প্রশ্নের মান হলো 10, বহু নির্বাচনী 40টায় 40 নম্বর। এবার আমাদের পদার্থবিজ্ঞান যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছেন আপনাদেরকে দেখাচ্ছি পদার্থবিজ্ঞানে কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে। সৃজনশীল 40, বহু নির্বাচনী 35 আর ব্যবহারিকে 25। ভূগোল সাবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর ইউনিট, 2 নম্বর ইউনিট, 3 নম্বর ইউনিট, 4 নম্বর ইউনিট, 5। এরপরে আবার চলে যাব আমরা এখন 9 নম্বর ইউনিটে, 9, 13, 14 এই ইউনিটগুলো আপনাদের রয়েছে। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ইতিহাস সাবজেক্ট দশ নম্বর ইউনিট, পরে 11 নম্বর আর হলো 12 নম্বর। মানবন্টন, খ্রিস্টান ধর্মের, হিন্দু ধর্ম ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5।
তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখানে আপনাদের 50 নম্বরের পরীক্ষাটা হবে। এটার মধ্যে আপনার এমসিকিউ থাকবে 25 আর ব্যবহারিক হলো 25। ইউনিট 2, 4, 5, 8 মানদণ্ড দেখতে পাচ্ছেন। রসায়ন, মানবন্টন সৃজনশীল হলো 40। ওখানে মানবন্টনে একটা বিষয় ছিল যে লেখা ছিল তত্ত্বীয় 75। আপনারা মনে রাখবেন সৃজনশীলে 40 আর বহু নির্বাচনী 35 আর ব্যবহারিকে 25। 100 নম্বরের পরীক্ষা হবে। বাংলা প্রথম পত্র আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমাদের প্রথম বর্ষের সিলেবাসের যে বিষয়টা এটা আমরা কমপ্লিট করেছি। আপনারা ভিডিওগুলো দেখবেন, ভিডিওটা শুনে এবং বন্ধুবান্ধবের সাথে আপনারা শেয়ার করবেন। আর আমি আপনাদেরকে নিয়মিত ক্লাস দিব। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আপডেট পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ। ফেসবুক পেজটি ফলো দিবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।